আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আমাদের লেকচার 5। এর আগে আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং পার্টস অফ স্পিচ শেষ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা টেন্স নিয়ে আলোচনা শুরু করব। শুরু করার পূর্বে একটি বিষয় বলতে চাই, আমাদের বেশিরভাগই আসলে এই টেন্সটি কঠিন লাগে এবং আমরা এই টেন্সের কারণে গ্রামার অনেক বিষয় কিন্তু আমরা বুঝতে পারি না। যখন আমরা এই টেন্সের বলি যে এটি প্রেজেন্ট টেন্স হবে, এটি ফার্স্ট টেন্স হবে, এরকম যখন আমরা বলি তখন যাদের টেন্স আসলে সমস্যা তারা বিষয়টি বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ আজকে ভিডিওতে তোমাদের টেন্স নিয়ে যত সমস্যা ইনশাল্লাহ শেষ হবে। এক্ষেত্রে আমি আশা করবো তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং এই লেকচার শিটটি যে আমি পড়াবো এটি কিন্তু খুব সহজ ওয়েতে, যাতে তোমরা খুব সহজ ওয়েতে টেন্সটি আয়ত্ত করতে পারো সেই হিসেবেই মূলত তৈরি করা। তা যারা মূলত এই লেকচার শিটটি পেতে চাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তবে এর আগে এই ভিডিওটি কমেন্ট সেকশনে তোমাকে তোমার 3 জন বন্ধুকে মেনশন করতে হবে অথবা এই ভিডিওটি শেয়ার করতে হবে। যে কোনো একটি করলে তোমার ইনবক্স আমি ইনশাল্লাহ এই লেকচার শিটটি পাঠিয়ে দিব। তাহলে চলো শুরু করি। প্রথম আসি, টেন্স কি? টেন্সের মূলত অর্থ হলো কাল। এটি মূলত সময় বা কালকে নির্দেশ করে। এক্ষেত্রে আমরা টেন্স সাধারণত জানি 3 প্রকার। যদি এটা ট্রেডিশনাল গ্রামারে, মডার্ন গ্রামারে ফিউচার টেন্স বলতে কোনো টেন্স নেই। তবে যেহেতু আমরা ট্রেডিশনাল গ্রামারে মূলত বেশি প্রশ্ন আসে, তাই আমরা আপাতত এতটুকু শিখে এরপরে মডার্ন গ্রামার নিয়ে আলোচনা করব। প্রথম আসি টেন্সের, আমরা 3 প্রকার জানি। এটা হলো বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমান মানে যখন আমি এখন তোমার কথা বলছি এটি হলো মূলত বর্তমান সময়কে নির্দেশ করছে। অতীত, এটি হলো ধরো আমি এখন যে ক্লাস শুরু করেছি বরাবর এক মিনিট মতো হয়ে গেছে। শুরু করার আগে যখন শুরু করেছিলাম তখন সেটি অতীত ছিল, এখন বর্তমান। এভাবে আসলে অতীত হচ্ছে যা আমরা পার করে এসেছি, এটাকে আমরা বলছি ফার্স্ট। আর ফিউচার যা হবে এটা আর কি ফিউচার, ভবিষ্যৎ। এখন এই 3 প্রকার টেন্সের ক্ষেত্রে আমরা প্রতিটাতেই 4 রকম ভেরিয়েশন দেখতে পারি। যেমন যদি আমি বলি প্রেজেন্ট টেন্স যখন আলোচনা করি তখন প্রেজেন্ট টেন্সের 4 প্রকার থাকবে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে 4 প্রকার থাকে। এরপর অতীতকাল নিয়ে বললো সেম কথা, ভবিষ্যৎ নিয়ে বললো একই। এখন আমরা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় কি, আমরা যখন এভাবে 4টা আলাদা আলাদাভাবে কি শিখতে যাই। মানে একবার যখন প্রেজেন্ট টেন্স পড়বো তখন 4বার এটি শিখলাম, ফার্স্ট টেন্স পড়লে আবার 4বার এটি শিখবো, ফিউচার বললে আবার এটি 4বার। এবার করতে গেলে আসলে টেন্সটা অনেক কঠিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ উপায় যদি আমি বলি, তাহলে প্রথমত আমরা ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে ইনডিফিনিট টেন্স আমি মূলত 3 প্রকার টেন্স অ্যাড করেছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই 3 প্রকার টেন্স নিয়ে আমি কি করেছি, আলোচনা করেছি। তাহলে এখন প্রথমে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আসলে একদম সহজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয় দেখো, সাবজেক্ট তো বসবে, অবজেক্ট বসবে, মেইন সমস্যা হয় ভার্ব নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূলত ভার্ব প্রেজেন্টেই থাকবে। এখন দেখো আমি বললাম আমি ক্রিকেট খেলি, এটা যদি আমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে যাব, কিসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন এটা হবে কি আই প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট খেলি, তাহলে এই ক্ষেত্রে এটা কি বসবে, প্রেজেন্ট টেন্সে বসবে এবং এটা ভার্বের বেস ফর্মে বসবে। আবার যদি আমি অতীতে বলতে চাই যে আমি ক্রিকেট খেলতাম, তাহলে আই প্লেড ক্রিকেট, আমি খেলতাম, তাহলে এই ক্ষেত্রে এই প্লেটটা কি হলো, অতীতে বসলো, সেটা আমরা ফার্স্ট টেন্সে বসালাম। ফিউচারে বসলো, ফিউচারে যদি বলি, ফিউচারের ক্ষেত্রে আসলে কীরকম হয় দেখো, উইল বসে, উইলের পর একটা কী বসে, বেস ফর্ম বসে, উইলের পর একটা কী বসে, বেস ফর্ম। যেমন উইল প্লে, তাহলে এই উইল অথবা শ্যালও বসে এখানে। তাহলে এই ক্ষেত্রে এগুলোই বসলে মনে রাখবে এখানে কি হবে, এটা ফিউচার টেন্স ইন্ডিকেট করবে। এবং তোমাকে যখন কেউ বলবে ফিউচার ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্স লিখো, তখন তুমি প্রথমে সাবজেক্ট লিখবে, এরপর উইল বা শ্যাল ইউজ করে ভার্বে কি বসবে, বেস ফর্ম বসাবে। উইল বা শ্যালের পরে সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, এটা মাথা রেখে। ক্যান, কুড এগুলোর ক্ষেত্রে ভার্বে বেস ফর্ম বসে, তারপর অবজেক্ট তো বসে হবে। এতটুকুই হচ্ছে আমাদের ইনডিফিনিট টেন্স মূলত। এখন ইনডিফিনিট টেন্সকে তুমি আলাদা করে শিখতে চান, তাহলে এখানে কী হতো, 3বার শিখতে হতো, 3 স্ট্যান্সে। আচ্ছা, এরপর আসে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মূলত কোনো চলমান বিষয়কে বোঝাচ্ছে। ধরো আমি কোনো একটা কাজ করছি চলমান, বা কোনো একটা কাজ করতেছিলাম অতীত, এবং কোনো একটা কাজ করব এরকম ভবিষ্যতে, মানে কোনো একটা বিষয় চলমান কিছুকে বোঝালে মূলত কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি যদি বলি প্রেজেন্ট, প্রথমে সাবজেক্ট বসে, এরপর ভার্ব বসলো এম, ইজ, আর প্লাস ভার্ব আইএনজি। ওকে, যেমন আই এম প্লেয়িং ক্রিকেট,
আচ্ছা, তাহলে এক্ষেত্রে আই বসলো আমাদের প্রেজেন্ট, এরপর হচ্ছে আমাদের কি বসবে, যে এম ইজ আর আমাদের অক্সিলারি ভার্ব বসবে, এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এখানে এম ইজ আর এটাই মূলত কি হয়, এটা প্রেজেন্ট অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় অক্সিলারি ভার্বগুলো। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো কী করবে, ব্যবহার করবে। তাহলে আই এম প্লেইং ক্রিকেট, তাহলে এই ক্ষেত্রে প্লেইং এটা কেন করেছি, কারণ এটা চলমান বিষয়কে বোঝায়, চলমান বিষয় বোঝাতে আমরা কী করি, ভার্বের সাথে কী করি, আইএনজি বসিয়ে দিই। এই বিষয়টি মাথা রাখবে। এরপর আসি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে, এই যে একদম সহজ এম ইস আর ছিল সেটাকে আমরা ওয়াস ওয়ার করে দিলাম, যে ওয়াস ওয়ার এটা ইউজ করবে, তারপর ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই ওয়াস প্লেইং ক্রিকেট শেষ। এটা হচ্ছে অতীতের ক্ষেত্রে। এবার যদি ভবিষ্যতের ক্ষেত্রে বলি যে আই, এখন দেখো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছিলাম যে উইল বা শ্যাল এগুলো বলেছিলাম, এগুলো ফিউচারের ক্ষেত্রে বসবে, ফিউচার ক্ষেত্রে বসবে। এখন এখানেও সেম ফিউচার ক্ষেত্রে উইল বা শ্যাল ইউজ হবে, তবে এখানে একটি কী হবে, বি হবে। এটা কেন এসেছে বলো তো দেখি, কারণ উইলের পরে তো কী বসে, বেস ফর্ম বসে। এখন উইলের পরে তো প্লেইং বসানো যাবে না, কিন্তু এর পরে যদি একটা বি আনো তাহলে অবশ্যই কী বসানো যাবে, আইএনজি বসানো যাবে। তাহলে আই উইল বি বা আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলতে থাকবো, এটা একটা কী বলবে, ফিউচারের কথা বোঝাচ্ছে। আসলে একদম সহজ, সেটা আমি আর বিস্তারিত আলোচনা করছি না। এখান থেকে আসলে এটা বিষয়টা হচ্ছে তোমার বয়েসের ক্ষেত্রে বা আদার কিছু গ্রামার টপিকের ক্ষেত্রে এগুলো লাগে, এগুলো থেকে যে অ্যাডমিশনের প্রশ্ন আসে বিষয়টি তা নয়, কিন্তু এগুলোকে কেন্দ্র করে আসে। আচ্ছা, তাহলে আমরা ফিউচার বসলাম, কন্টিনিউয়াস টেন্সও বসলাম। এগুলোই এই শিটটা রেখে যারা শিটটা নিবে তারা এটা প্রিন্ট করে ফেলিও, এটা আসলে অনেক কাজ আসবে। সকল কন্টিনিউয়াস টেন্স তুমি এক জায়গায় পেয়ে যাচ্ছ, এবং কী বসবে তাও একসাথে সহজে পেয়ে যাচ্ছ। এগুলো যদি আলাদা আলাদাভাবে যদি আমি আলোচনা করতাম তাহলে কিন্তু অনেক সময় যেত। আচ্ছা, এরপর আসি ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স এটা একটু দেখি। ফিউচার পারফেক্ট টেন্সে মূলত আমরা প্রেজেন্ট টেন্সে যখন বলবো তখন আমরা হ্যাভ হ্যাজ ইউজ করবো। এই ক্ষেত্রে হ্যাভ বার্ফ এগুলো মূলত তিনটা রয়েছে, যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আচ্ছা, তাহলে এই তিনটা রয়েছে, এই তিনটার মধ্যে একটা বিষয় মাথা রাখবে, হ্যাজ এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ করা হয়, ভার্বের এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, হ্যাভ এটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর হ্যাড এটা অতীতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন যদি বলি তিনটা, এই তিনটা ভার্বের মধ্যে বেস ফর্ম কি, তিনটা তো একই রকম ভার্ব এবং তিনটার মধ্যে বেস ফর্ম কি, তাহলে অবশ্যই এটার বেস ফর্ম হবে কি, হ্যাভ, এটা বেস ফর্ম হবে কি, হ্যাভ। এই বিষয়টি মাথায় রেখেও। আচ্ছা, তাহলে আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, আমরা বললাম হ্যাভ হ্যাজ, তারপর কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মনে রাখবে এরকম হ্যাভ এই ভার্বগুলো পরে সাধারণত কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আই হ্যাভ প্লেড ক্রিকেট, যেটি মূলত পারফেক্ট টেন্স হচ্ছে কোনো একটা কাজ করেছি যেটার ফলাফল এখনও রয়েছে। আসলে এই সংখ্যাগুলো আমি একটা জিনিস খেয়াল করেছি, এগুলো বলছি না কারণ এগুলো দিয়ে আসলে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ, এগুলো রিটার্নের ক্ষেত্রে কাজে আসে, তবে এগুলো বিস্তারিত আলোচনা করবো। আপাতত আমরা পারফেক্ট টেন্সের রুলসগুলো শিখে নিই। যেমন এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা বললাম প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ইউজ করবে এবং ভার্বের সাথে কি বসবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এটা যদি ইউজ করো তাহলে তোমার কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবার ফার্স্ট পারফেক্ট টেন্স কেমনে বের করবে দেখো, আমরা শুধু হ্যাডটা ইউজ করবো। আমি বলেছিলাম হ্যাডটা কি ফার্স্টে ইউজ করি, তাহলে ফার্স্ট আরগুলো হবে না। এবার হ্যাড প্লেড শেষ, হ্যাড প্লেড ক্রিকেট, এতটুকু গেল। এরপর হচ্ছে ফিউচার। তাহলে ফিউচারের ক্ষেত্রে আমরা যদি বলি প্রথমত আবার সেম উইল বা শ্যাল ইউজ করবো, উইল বা শ্যাল ইউজ করলাম প্রতিটা ক্ষেত্রেই। এখন এরপরে আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা কী করেছিলাম, বিভার্ব ইউজ করেছিলাম, কিন্তু এখানে আমরা কী ইউজ করবো, হ্যাভ ইউজ করবো। এখানে আমরা কী করবো, হ্যাভ। তাহলে এক্ষেত্রে এটার সেন্টেন্সটা যদি আমি বলি আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, এতটুকু করলে তোমার মূলত ফিউচার পারফেক্ট টেন্স হবে। একটা জিনিস খেয়াল রাখো, এগুলো কিন্তু একদম সহজ। একটা বিষয় দেখছো, এগুলো কিন্তু একই রকম প্রায় এবং একই সিকোয়েন্সে কিন্তু তোমার টেন্সগুলো শেষ যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই বিষয়টি এটা হচ্ছে প্রেজেন্ট, যদি আমরা যখন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো তখন আমরা কী করবো, মনে রাখবে এখানে যেহেতু পারফেক্ট শব্দটা আছে, পারফেক্ট শব্দ থাকলে হ্যাভ হ্যাজ আসে, হ্যাভ হ্যাজ হ্যাড আসবে, এসেছে। এরপরে কন্টিনিউয়াস টেন্স থাকলে বি বা প্লাস আইএনজি আসবে, এসেছে, এতটুকু তো বলেছি। এরপরে বিনটা কেন এসেছে সেটা বলি। মনে রাখবে আমরা বলেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা তো ওকে, এটা তো সবার কাছে সহজ, আলহামদুলিল্লাহ। এরপরে দেখি, এরপরে কিন্তু ভার্ব প্লাস কি বসবে, আইএনজি বসবে। এরপরে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডের ক্ষেত্রে প্রথম আমরা জানি হ্যাভ হ্যাজের পরে কি বসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা তো এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমাদের আইএনজি বসাতে হবে, তাহলে এই ক্ষেত্রে এই বিষয়ে সমাধান করার জন্য আমরা এখানে কি করব, বিন ইউজ করব। কি ইউজ করব, বিন। তাহলে যদি বিন ইউজ করি তাহলে দেখো আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট।
এখন সহজ হয়ে গেছে বিষয় না? তাহলে এবার ফার্স্টের ক্ষেত্রেও কি সেম আর কি, হ্যাভ হ্যাজ তো ইউজ করতে পারবে না ফার্স্টে, এখানে শুধু কি বসাবে, হেড বসাবে আর কি। এই হেড বসালাম, তো বিন বা প্লাস এনজি। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাকে, এই বিষয়টি মনে রাখার জন্য যে পারফেক্ট হলে সবসময় হ্যাড আসবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি বসবে, আইএনজি আসবে। এবার এটা দুটোটাকে কানেক্ট করার জন্য আমরা এখানে কি ইউজ বিন ইউজ করেছি। তাহলে এটা যদি আমি ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখি তাহলে কি হবে, আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট, শেষ। এবার আমি ফিউচার টেন্সে লিখবো, ফিউচার টেন্সে একটা বিষয় মাথায় রাখবো, সবসময় কি আসবে, উইল বা শ্যাল আসবে। এখানেও সেম এসেছে, উইল বা শ্যাল এসেছে। এরপর যেহেতু পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ আসে, আমরা হ্যাভ বসালাম। এরপর কন্টিনিউয়াস টেন্সে যেহেতু ভার্ব প্লাস এনজি আসে, আমরা ভার্ব প্লাস এনজি বসালাম। দুটোটাকে কানেক্ট করার জন্য বিন ইউজ করেছে। তাহলে আই উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এতটুকুর মধ্যে আশা করি এই ক্লাসটির মধ্যে তোমার টেন্সের যত রুলস আছে 10 মিনিটের রুলসগুলো কিন্তু শেষ। এবং আলহামদুলিল্লাহ এগুলোই দরকার হয় মূলত। তুমি এখন এই বিষয়টি একটু কনফিউশন লাগবে, তুমি শীটটি নেওয়ার পর বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে এবং এই ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে তুমি সেন্টেন্স মেক করার চেষ্টা করবে। একটা টেন্স থেকে 10টা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করি, তাহলেই একদম ইজি। এখন আমরা অনেকে বলি যে মানে টেন্স শেখা আসলে অনেক কঠিন, মানে এসে আসলে বিষয়টা তা নয়, এগুলো সহজ আছে। তবে এই জিনিসটা যেটা শিখেছি সেটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামে। আমি আবারও বলছি, এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামারে। মডার্ন গ্রামারে কিছু ব্যতিক্রম সেগুলো আমি দেখি অন্য ক্লাস আমি এটা ক্লিয়ার করে দিব। তবে এই ক্লাসটা মূলত হচ্ছে যারা বেসিকের সমস্যা রয়েছে, এটা তো বেসিক গ্রামার কোর্স, যা তো তোমার এসএসসি আমার অ্যাডমিশনের যে বেসিক গ্রামার রয়েছে সেগুলো শেষ হয়ে যায়। শোন, আমি আপাতত ডিপ আলোচনা করছি না। তবে এই টেন্সের এতটুকুর মধ্যে তোমার কিন্তু বেশিরভাগ পড়াই কিন্তু শেষ, এবং আলহামদুলিল্লাহ টেন্সে আর সমস্যা থাকবে না যদি আমি যা বলেছি এইভাবে এগুলো কিন্তু থাকো, প্র্যাকটিস করতে থাকো। ইনডিফিনিট টেন্সে বাড়বে কি বসে, এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বেস ফর্ম, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্ট ফর্ম, এবং ফিউচার টেন্সের সাথে উইল বা শ্যাল বসে কি, এরপরে বেস ফর্ম বসে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এরকম নিয়ম আর কি। কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা যেগুলো বলেছি, কন্টিনিউয়াস টেন্সে কী বসবে, আইএনজি বসে, এবং পারফেক্ট টেন্সে কী বসে, হ্যাভ হ্যাজ আসে, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে পারফেক্টে যেহেতু আসে সেখানে হ্যাভ হ্যাজ আসবে, হেড আসবে। কন্টিনিউয়াস টেন্স যেহেতু আসে সেখানে এখানে আইএনজিও আসবে, এবং দুটোটা কানেক্ট করার জন্য আমরা কি আনি, বিন আনি। তাহলে এখন বিষয়টা ক্লিয়ার না? এবং আলহামদুলিল্লাহ এভাবে পড়তে থাকো, ইনশাআল্লাহ বেসিক আর কোনো সমস্যা থাকবে না। এবং যারা এই ক্লাসটা এতটুকু পর্যন্ত এসেছো, আমি আশা করি, আমি এমন বিশ্বাসও করি যে তোমাদের গ্রামার শেখার প্রতি দারুণ একটা আগ্রহ রয়েছে, এবং তোমার এই আগ্রহ তোমাকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ নতুন ক্লাসে, নতুন কিছু নিয়ে, নতুন উদ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।